আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি কেস টেকিং দেখাবো, যেটি জানা সবারই জরুরি। লজ্জার কারণে বাংলাদেশের অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। কারণ অনেক বন্ধ্যাত্ব একটি কষ্টের কারণ। অনেক মারা সন্তান জন্ম দিতে পারে না, এর কারণে পারিবারিকভাবে, সামাজিকভাবে সব জায়গায় হেনস্থার শিকার হতে হয়। বিশেষ করে আমাদের পুরুষ শাসিত সমাজে নারীদেরকেই দোষী করা হয়। কিন্তু আজকে আমি সম্পূর্ণ উল্টো একটি কেস দেখাবো। এই বোনটিকে নিয়ে আসা হয়েছে আমার চেম্বারে চিকিৎসার জন্য। কিন্তু আমি এই যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই এসেছে, আমি এই বোনটির সাথে আলাপ করে দেখলাম উনার কোনো দোষ নেই, উনার কোনো সমস্যাই নেই। সম্পূর্ণ দোষ উনার স্বামীর, উনার হাজব্যান্ডের সম্পূর্ণ দোষ। কিন্তু পরিবার থেকে শুধু এই বোনটিকেই দোষী করা হচ্ছে। ওনারা বিভিন্নভাবে ছেলেকে আবার বিয়ে দিবে এমন ইন্টেনশনে আছে। কিন্তু আমি আলোচনা করে দেখলাম উনার স্বামী একেবারেই ধ্বজভঙ্গ। উনার শুক্রাণু স্পাম একেবারেই উৎপন্ন হয় না। বীর্য খুবই পাতলা, সময় পায় না, খুব কম সময় পায়। অল্প সময়ের মধ্যে উনার বীর্যপাত হয়ে যায়, যার কারণে উনার সন্তান হচ্ছে না। কিন্তু পরিবার তথা সমাজের সবাই এই বোনটিকেই দোষী করছে। আমি আজকে এই ভাইটির একটি কেস টেকিং করে আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বিশেষ অনুরোধ হলো, একটি মেয়েকে দোষী করার আগে অবশ্যই আপনারা ছেলের আমি এখন এই ভাইটির কিছু রোগলিপির কিছু লক্ষণ শেয়ার করছি। যুবক বয়সে ওনার হস্তমৈথুনের অভ্যাস ছিল খুব বেশি। এর কারণে ওনার পেনিস ক্ষুদ্র আকৃতির হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই কিছুটা দেখতে অন্যরকম হয়ে গেছে, যেমন আগাটা মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে। পেনিস শিথিল হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, ঠিকভাবে উচ্ছ্বাস হয় না পেনিসের। ওনার প্রস্রাব খুব ঘন ঘন হয়, প্রস্রাবে ফেনা ফেনা থাকে, প্রস্রাবে মাঝে মধ্যে প্রস্রাবে লাল রঙের তলানি জমে। আমি স্টুল যা পায়খানাতে যা পেলাম কোষ্ঠকাঠিন্য, সহজে ওনার মল বের হতে চায় না, কোষ্ঠকাঠিন্য থাকে। তারপর মাথার চুল পড়ে যায়, মাথার চুল অল্প বয়সেই পেকে যাচ্ছে, চুল পড়ে। আরও যা পেলাম, পেট ফাঁপা থাকে প্রায় সময়, ওনার সব সময় পেট ফাঁপা থাকে। কিছু খেলেই পেটে বায়ু জমে, পেট ফুলে ওঠে, গলা বুক জ্বলে। বায়ু নিঃসরণ হলে একটু আরাম পায়, স্বস্তি পায়। খাবারে যা পেলাম, উনি গরম খাবার খুব পছন্দ করে, সব কিছু গরম গরম খেতে পছন্দ করে, মিষ্টি খাবার পছন্দ করে। তারপর আমি ওনার মানসিক লক্ষণে যা পেলাম, অত্যন্ত রাগী, খিটখিটে মেজাজ, প্রতিবাদ সহ্য করতে পারে না, একা থাকতে ভয় পায়, অন্যের কষ্টে নিজের কষ্ট হয়। এই সকল লক্ষণ বিবেচনা করে আমি আজকে ভাইটিকে প্রাথমিক অবস্থায় আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন লাইকোপোডিয়াম 0/2 থেকে, বা আমরা যারা M2 M3 বলি, এই আজকে M2 থেকে M6 পর্যন্ত দিয়ে দিলাম। 1 মাস পরে আমার সাথে দেখা করতে বলেছি। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। যেহেতু স্পাম তৈরি হতে একটু সময় লাগে, তো একটু সময় তো অবশ্যই দিতে হবে। আশা করি ইনশাল্লাহ ওনার এটা ঠিক হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য, আমরা আসলে যারা নারীদেরকে অযথাই দোষারোপ করি, আমরা এটা করব না। কারণ এই যে দেখেন, এই ভাইটি আমার কাছে না আসলে ওনার পরিবার ওনাকে আরেকটা বিয়ের প্রপোজাল দিয়েছিল, বিয়ে করাতে চেয়েছিল, আরেকটা নারীর জীবন ধ্বংস হয়ে যেত। কিন্তু এই বোনটি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করেনি যে ওনার হাজব্যান্ড সম্পূর্ণভাবে অপারগ, ওনার হাজব্যান্ডের কোনো ক্ষমতা নেই। তা
বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, এই ধরনের সমস্যা হলে সম্পূর্ণ লুকিয়ে না রেখে অন্তত ডাক্তারের কাছে শেয়ার করবেন। তাহলে অন্তত দুটি জীবন বেঁচে যায়, পারিবারিক কলহ থেকে বেঁচে যাবেন। তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, লজ্জা না পেয়ে ডাক্তারের পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে, এই ধরনের পেশেন্ট বাংলাদেশে অনেক আছে, তাদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন, একটি কমেন্টস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।